আম্মু পোলিওকেও দাও, ও খাক। ও এগুলা খেতে পারবে না বাবা, ওর পেটে অসুখ হবে। বড় খালামুনি, এইটা কি? রায়হান ভাইয়া খেতে পারলে আমি কেন খেতে পারবো না? আমি বলছি এটা হলো হরলিক্স, এটার ভিতরে দুধ আছে, ডিম আছে, আর নানা ধরনের ভিটামিন আছে। এটা খেলে শরীরের শক্তি বাড়ে। তাহলে আমাকেও দাও, আমিও খাবো। যদি ঠিক কথা না খাওয়াই দুলাভাই আবার রাগারাগি করবো, এমনকি বকাবাজিও করতে হয়। পয়সা টাকার উপায় আছে? গরুরে ঠিক মতো খাওয়া না দিলে দুলাভাই যে মানুষ। তোমার ভাগ্যটাই খারাপ, নাহলে শ্বশুর বাড়িতে কাম করো। আমার জামাই তোর এই বাড়িতে বের কইছে, আর আমার জামাই দেখতো না। কোন জামাই এটি করতো তোরে? সেটা তো বলতে পারুন না। আমার একজন ফোন করলে মদ লাগবো, আর আপনি তো জানেন আমি টুকিটাকি মদের ব্যবসা করি। হ্যাঁ, নিশ্চয়ই গরিবের বাচ্চাই তোরে ফোন করে এবার কইছে, আমার মনটাই কয়। লাকির জামাই তো মদ খাইলে বিদেশি মদ খাওয়ার কথা, সস্তা মদ খাওয়ার তো কথা না। এই তোরা কে কোথায় আছিস? এই তোরা আরে ফোন দিয়ে মদ না কইছে, কে মদ খাইবো? আব্বা এইটা তো বাংলা মদ, মানে এইটা কোনো কথা হলো আমি বাংলা মদ খাবো? এটা কি আমার সাথে যায় আব্বা? তোর ফোন দেখা তো দেখি, কোন নাম্বার থেকে ফোন দিছিস দেখা। আর কতজনই তো ফোন দেয়, মানে কেমনে মুখে ফোন দিছে? আমার আছে কাটাকুটির ব্যাপার আছে, কষাই তো লাগবে, সে থাকুক। আর এই 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 মিয়া, তোমার মদ তোমার মাথার মধ্যে রাখুক। বাইরো বাইরো, তুমি এসব থাকলেও ঝামেলা। এই তোর মধ্যে চলো, এসব ফালতু কথার মধ্যে চলো। আসলে বিশ্বাস করো সুফিয়া, আমি না মদ আনতে কই নাই। আমি মদ আনতে কমু কেন? আমি তো ভালো করেই জানি। ব্যায়াম করতেছে তো, ব্যায়াম করতেছেন ভালো কথা, তো এই সময় কেন? সকালে ব্যায়াম করতে পারলেন না? সকালবেলা উঠতে পারি না, উঠে অভ্যাস নেই। নামাজ যাইতেছো না? ভালো, নামাজে যেহেতু যাইতেছো, সত্যি কথা বলো তো। দুলাভাই, আমি যদি নামাজ পড়তে নাও যাইতাম তাও আমি সত্যি কথা বলতাম। আচ্ছা বলেন কি বলতেই? বোকা ছিল। মদ খাবা খাও, যত খুশি খাও, মদ বিক্রেতাকে বাড়িতে আনছো কেন? দুলাভাই সিসি ওস্তাগফিরুল্লাহ, কি করুন, আমি মদ খাই না, আর ওই লোকের আমি ডাকমু কেন? ডাকার তো প্রশ্নই আসে না। তুমি আনো নাই না? এই মিয়া, এই তোমার কি মনে হয় আমি ডেকে আনছি? যাক, ভালো কাজে যাইতেছো, মুড নষ্ট করে লাভ নাই। আমার গরু কোথায়? ও, গরু তো বিলে ঘাস খাইতেছে, নামাজ পড়ে আবার দেখতে যাবো না। গুড, ভেরি গুড। কোরবানির আগে গরুর শরীর থেকে এক ছটাক গোস্ত যেন না কমে, এটা মাথা রেখে। ঠিক আছে দুলাভাই, আপনি গরু নিয়ে চিন্তা করা দরকার নেই। দুলাভাই সামনে তো মসজিদ, চলেন দুইজনে মিলে নামাজটা পড়ে আসি। তোমার সমস্যাটা কোথায় জানো? তোমার একটু সুযোগ দিলে না কান ধুইটা বসো। এই মিয়া, আমি নামাজে যাবো না? নামাজ আমি পড়ি, নামাজ পড়া নিয়ে তোমার কথা বলা লাগবে না। নামাজ এখন পড়ার একটা গাও গোসলের ব্যাপার আছে, প্রস্তুতির ব্যাপার আছে, প্রস্তুতি নাই। চলেন না, আল্লাহর ঘরে যাইবেন, অজু করলে সব প্রস্তুতি হয়ে যাইব। চলেন দুলাভাই। কথা কম বলবা, কাজটা করো, যাও। আর শোনো, গরুটার গায়ে মাছ একটু বেশি পড়তেছে, একটু গামছা দিয়ে লুঙ্গি দিয়ে ভালো করে জারি পুজো রেখো। যাও, কথা পারো না। ভাই একটু চলেন না, গরুটা খুঁজে দেখি। কুরবানি গরু তো হারাই গেলে তো সমস্যা আছে ভাই, এই এলাকা তো ভালো করে আমি চিনিও না। তুমি তো দেখি ভালো বিপদে পড়ছো ভাই, তুমি কোনো চিন্তা করো না, আশেপাশে দেখি ঠিকই খুঁজে পাবো। ভাই দুলাভাই হয়েছে কি, হ্যাঁ, গরুটা তো খুঁজে পাইতেছি না। আমি আর জলিল ভাই ও তন্ন তন্ন করে খুঁজছি, গরু পাইতেছি না ভাই। তুমি কি বলতেছো? কি বলছো তুমি এটা? আপা, আপা কই আছেন? হয়েছে ভাই, আপনি সামনে যান তো, সামনে যান। ওরা চোর অপবাদ দিচ্ছেন। আচ্ছা আব্বা, আপনি কত, আমি কেন গরু চুরি করবো? আরে তখন তো বড় জয় মাথা ঠিক ছিল না, গরু পাওয়া যাইতেছে না, বুঝো না? আমার নাম মিজান, বলেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট, একদম পালানোর চেষ্টা করবেন না। কি ব্যাপার জামাই, তোমার অ্যারেস্ট করতে এসে অ্যারেস্ট করে নিয়ে যাইতেছে, ব্যাপার কি? তুমি কিছু করো না? আর বুঝেন নাই, এই পুলিশরা ভুল করে আমাকে বাড়িতে এসে। হ্যাঁ, উনি কোটিপতি, করেন চতুর্থ শ্রেণীর চাকরি, ওনার নামে বাড়ি আছে, বেনামে গাড়ি আছে, ঘুষ খাওয়ার অপরাধে ওনার নামে সরকার থেকে মামলা করা হয়েছে। এই চলেন থানায় চলেন। আমি আপনাদের কিছু টাকা দিই, নিজেদের মধ্যে মিশ করি, এটা বাইরে আমি দেখতেছি বিষয়টা। কি আমাকে আপনার মতো ঘুষখোর মনে করছেন? চলেন থানায় চলেন। মিজান, তুমি ঘুষ খাও? তাহলে তো তুমি ঘুষখোর, আমাকে আগে কেন বলো নাই? বলবো কি কইরা? তোমার জন্য আমি ঘুষ করেছি। তোমার হাজারো ডিমান্ড, তোমার ডিমান্ডের শেষ নাই, তোমার চাওয়ার শেষ নাই, তোমার চাহিদা পূরণ করতে করতে এইটা চাও এইটা চাও, তোমার চাহিদা পূরণ করতে করতে আমি ঘুষ করে গেছি। এখন আমার দোষ হয়ে গেছে। বাহ, এখন আমার মেয়ের দোষ হয়ে গেছে, তাই না? তুমি ঘুষ খাও, ঘুষের টাকায় তুমি কোরবানি গরু কিনে নিয়েছ। তুমি জানো না ঘুষের টাকায় কোরবানি দিলে সে কোরবানি কবুল হয় না? পরে নিয়ে চলো, চলো মনে থাকবে। আমি কিন্তু শোন না, মদ খুন না, আমি অসৎ না আব্বা। আপনি যদি কিছু মনে না করেন, আমার কাছে 1010 টাকা আছে, সেই টাকা দিয়া একটা ছাগল কিনে কোরবানি দিতে পারেন আব্বা। আমি আমার ছাগলটা বেচে টাকা নিয়ে আইছি, আমি না লজ্জায় কিছু বলি নাই। যদি ছাগলের কথা কই আপনারা যদি আমার নিয়ে হাসি ঠাট্টা করেন, সেই জন্য কিছু বলি নাই আব্বা। নয় বাবা, সৎ ভাবে উপার্জন করে অল্প পয়সায় কুরবানি দিলে আল্লাহ তাআলা কবুল করে। আর অসৎ পথে উপার্জন করে বড় গরু বা বড় উঠে যদি তুমি কুরবানি দাও, সেটা আল্লাহ কবুল করবে না। বাবা, তুমি আমার চোখ খুলে দিছো, তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। তোমার কুরবানি দেওয়া লাগবো না, আমি গরু কিনবার যাবো। জামাই, তুমি আমার সাথে চলো। আমিও যাবো। সবাই নিয়ে যায়। ধরো একটা ধরো, আসো। চলো। আই।